এবারের টি-20 বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসের সিরিজ দিয়ে তিনি ইতি টানবেন টেস্ট ক্যারিয়ারের। বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় এক অধ্যায় তাই এখন শেষের কাছে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন কানপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তবে ওয়ানডে ক্রিকেট তিনি এখনই ছাড়ছেন না। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই সংস্করণে খেলতে চান ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজে সাকিবের খেলা নিয়ে অবশ্য কিছু জটিলতা আছে। দেশে রাজনৈতিক পালাবদলের পর মাসখানেক আগে তার বিরুদ্ধে হত্যা মামলা হয় রাজধানীর আদাবর থানায়। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় 156 জন আসামির তালিকায় 28 নম্বরে আছে সাকিবের নাম। হত্যা মামলা মাথায় নিয়ে দেশে ফেরা ও পরে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরা নিয়ে সাকিবের নিজেরও কিছুটা শঙ্কা আছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সংশ্লিষ্টদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছেন তিনি। সব কিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। উল্লেখ্য যে 2007 সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত সাকিব এই সংস্করণে এখনও পর্যন্ত খেলেছেন 70 টেস্ট। বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য রেকর্ড আর অর্জন তার সঙ্গী। দেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে তিনি অবিসংবাদিত। বিশ্ব ক্রিকেটের পরিমণ্ডলেও তার রেকর্ডের কমতি নেই। 2011 সালে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর তিনি সবচেয়ে বেশি সময় ধরে রাখেন এই জায়গা।